আজকের আপনাদের কাছে পালং পনির একটা রেসিপি তুলে ধরেছি। পনিরটা এখানে আমি পিস করে কেটে রেখেছি। পনিরটা লবণ হলুদ দিয়ে নিলাম। এরপরে পালংটা আমি একটু ভাপিয়ে নেব। আমি মাইক্রোওভেনে 20 সেকেন্ড ভাপিয়ে নিয়েছি। আপনারা পারলে গ্যাসের মধ্যেও কড়াতে দিয়ে ভাপিয়ে নিতে পারেন। কড়া তেতে গেছে, সাদা তেল দিলাম। পনিরগুলো আমি ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো তুলে নেব। ওই কড়াতে আরেকটু সর্ষের তেল অ্যাড করব। এখানে কুচানো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। রসুনটা আমি তেলে একটু ভেজে নেব। এরপরে আদা পেস্ট করা ছিল সেটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, পনির করতে গেলে, পালং পনির করতে গেলে বন্ধুরা পেঁয়াজ, রসুন, টমেটো, আদা বাটা সবই লাগবে। এখানে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিলাম মশলাটা যাতে না পুড়ে যায়। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। স্বাদ আনার জন্য একটু লবণ দিয়ে দিলাম। মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে এসেছে। এবার যে পালংটা আমি ভাপিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়ে পেস্টটা আমি দিয়ে দেবো। পেস্টটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা, পালংটা আমার এখানটায় বেশ নাড়াচাড়া করতে করতে হয়ে এসেছে। স্বাদ আনার জন্য মিষ্টি দেব। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। সামান্য একটু বাটার শেষে, নামানোর শেষে। দেখুন বন্ধুরা, পালং পনির আমার রেডি। এটা রুটি, পরোটার সাথে বা গরম ভাতের সাথে দারুণ একটা সুস্বাদু খাবার।